ঘুঘু দেখেছো, ঘুঘুর ফার্ম দেখো নাই। এবার তোমাদেরকে ফার্ম দেখাবো। ঘুঘু দেখেছো, ঘুঘুর ফার্ম দেখো নাই। এবার ফাঁদের মধ্যে তোমাদেরকে আবদ্ধ করা হবে। কথা বলেন। এ দেশ কারো বাবার না। এই দেশের জন্য এককভাবে কেউ রক্ত দেয় নাই। এই দেশের জন্য লক্ষ লক্ষ শহীদের রক্ত, এক সাগর রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। লক্ষ লক্ষ মায়ের ইজ্জতের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। এখানে যা খুশি তাই করবা, এ জনগণ মানবে না। আমার কথায় কারা কারা একমত? আরেকবার হাত তুলে দেখান, দেখান, দেখান। হ্যাঁ, বাস, হাত নামান। সম্মানিত ভাই, এখন আসেন মূল কথায় আমরা চলে যাই। কি রাজি আছেন? তাহলে কেন আল্লাহ বানাইলেন সেটা তো বুঝলেন। কি জন্য বানাইছে? ইবাদতের জন্য। রব্বুল আলামিন বললেন, হে মানুষ সকল, তোমাদেরকে তৈরি করা হয়েছে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামির জন্য, আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহর কি গোলামির জন্য? দাসত্বের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। সেই দাসত্বটা আপনি কি দিয়া করবেন? পীর সাহেবের কিতাব দিয়া নাকি? বুজুর্গের কিতাব দিয়া? কি বাইবেল দিয়া নাকি? তৌরাত দিয়া, জবুর দিয়া, ইনজিল দিয়া নাকি? না, ওই ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন দিয়া। কথা কন ঠিক কিনা? কোরআন দিয়া জীবন করবেন আর তরিকা মানবেন রাসূলের। কোন পীর সাহেবের তরিকা মানি না। যদি পীর সাহেবের তরিকার সাথে কোরআনের সাংঘর্ষিক হয়, কোরআনের মিল নাই, ওই পীর সাহেবকে মানি না। যদি পীর সাহেবের তরিকা কোরআনের তরিকা এক হয়, রাসূলের তরিকা এক হয়, ওই পীর সাহেবকে মানি। কথা বলেন। আজকে ভণ্ড দিয়ে দেশ ভরে গেছে, খালি মাল কামাই করে। এক সময় পীর সাহেবেরা দেখেছি, তারা যে সময় দেশে এসেছে 360 জন বুজুর্গ এই জমিনে পা দিয়েছে, বাংলার জমিনে, ভারত থেকে আসছে। একটা পীর সাহেবও 100 টাকা জমি কেনে নাই। কথা কন। বিশ্বাস দেখেন, রংপুরে যান, কারামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাই কিছু কিনছে? কিছু কেনে নাই। নিজের যে থাকবে যে জায়গায়, সেই জায়গাটাও তার নাই। পরে ওনাকে কারামতিয়া মসজিদের ভিতরে দাফন করা হয়েছে। তখন তো মসজিদ ছিল না, ওখানে দাফন করা হয়েছে, ওখানে মসজিদ করা হয়েছে। আমার ভাইয়েরা, উনি ইচ্ছা করলে গোটা রংপুর কিনতে পারতেন। তাদের মনস্কামনা ছিল, তাদের যেটা মানে ছিল, সেটা হলো মানুষ কেমনে আল্লাহকে চিনবে, কেমনে মানুষ নামাজি হবে, কেমনে মানুষ হেদায়েত হবে। কথা বলে ঠিক কিনা? আর আজকের পীর সাহেবদের হিসাব হলো কেমনে মাল কামাই করা যাবে। এক একটা মাহফিলে 4 বার 5 যে বক্তা ওঠে ওই বক্তা কালেকশন করে, যে বক্তা ওঠে ওই বক্তা কালেকশন, যে বক্তা ওঠে ওই বক্তা, মানে বস্তা ভরে পা দিয়ে বস্তা গুড়ি গুড়ি ভরায়, ভরে ঘাড়ে করে বস্তা নিয়ে যায়। কি সুবিধা! হ্যাঁ, বর্তমানে অধিকাংশ পীর সাহেব মাল কামার জন্য পীর সাহেব হয়েছে। কথা বলে ঠিক কিনা? আমি যদি মিথ্যা কথা বলতে আমাকে স্টেজে টেনে এসে নামান, আমি প্রমাণ দিতে পারবো, প্রমাণ দিতে পারবো। আমি এই সমস্ত পীর সাহেব দিয়ে ইসলামের হুকুমত কায়েম হবে না। ওদের পেট পূজা হবে, জমি কেনা হবে, বাড়ি হবে, গাড়ি হবে, বউ বাড়বি। আর প্রত্যেক বছর বছর হজে যাবে। হজও তো নিজের টাকা দিয়ে যায় না, এমন ভান করে থাকে। কয় ভাই, আপনার তো সামনে বিশাল কারবার হচ্ছে, আমি দোয়া দিই হয়ে যায়। মানে খালি বারবার হজের কথা স্মরণ করে দেয়, মানে আমাকে এবারও হজত পাঠান। অধিকাংশ মৌলবি তো এই কায়দায় হজে যায়। কথা কন না কেন? হ্যাঁ, আমার সম্মানিত ভাইয়েরা, মন খারাপ করিয়েন না। আমরা যে খুব ভালো তা না, আমাদেরও দোষ আছে। কি আমাদের কি আছে? আমাদেরও দোষ আছে। আমাদেরকে আগে ভালো হতে হবে, তারপর সমাজ ভালো হবে। আমরা আগে মৌলবি আগে ভালো হবে, তারপরে সমাজ ভালো হবে। কথা বলে ঠিক কিনা? আমি যে কোরআন থেকে আলোচনা করব, আমার আলোচনাটা সত্য হতে হবে, আমাকে আগে ঠিক থাকতে হবে, তাহলে আমার আলোচনার প্রভাব পড়বে, মানুষ হেদায়েত হবে। কথা বলেন। আর আমি যদি ঠিক না থাকি, আমার এই আলোচনা দিয়ে কিয়ামত পর্যন্ত ওয়াজ করলে আমার এই জবান দিয়ে যে কথা বাহির হবে, মানুষ হেদায়েত হবে না, হবে না, হবে না।